ভাই, আপনারা বলবেন ওনাদের একটু কষ্ট নয় সবার জন্য। আমাদের ব্যক্তি স্বার্থ হাসিল করার জন্য আমরা আসি নাই, আমরা আসছি বৃহৎ স্বার্থ নিয়ে, আমরা আসছি দেশের স্বার্থ নিয়ে। প্রিয় দর্শক, এখানে এক দফা এক দাবি নিয়ে যারা নির্বাচন কমিশনের সচিবালয়ে পরীক্ষা দিয়েছিলেন, প্রিলি পরীক্ষার ফলাফল পাওয়ার 14 মাস পরেও 2023 সালের 16 জুন পরীক্ষার ফলাফল প্রকাশ, 2024 28 মার্চ প্রিলি পরীক্ষা না আউটসোর্সিংয়ে পাস 741। দাঁড়ায় আছেন ভাই? আমরা দাঁড়াইছি আমাদের ন্যায্য দাবি আদায় করার জন্য। এই সার্কুলারটা ছিল 2019 সালে। এরা প্রিলি পরীক্ষা নিচ্ছে, রিটার্নের ডেট দেয় না, এরা আউটসোর্সিং থেকে লোক নিয়ে এরা চালায় দুর্নীতিবাজারা। আমরা চাই আমাদের পরীক্ষাটা নিয়ে, পরীক্ষা নিয়ে যারা মেধাবী তারাই চাকরি পায়, এটাই হচ্ছে আমাদের মেন দাবি। অন্য কিছু না, আউটসোর্সিং আমার কথা হচ্ছে যে পরীক্ষা নিয়ে যারা মেধাবী এরা চাকরি পায়, কিন্তু অবশ্যই একটা ভালো ডিসিশন, সিদ্ধান্ত। কতজন পরীক্ষা দিয়েছিলেন আপনারা একসাথে? এখানে পরীক্ষা তো অ্যাটেন্ড ছিল কত সেটা আমরা বলতে পারি না, কিন্তু প্রিলিতে উত্তীর্ণ হয়েছে 19,000। প্রিলিতে উত্তীর্ণ 19,000। প্রিলি 2023 সালে প্রিলি হওয়ার পর রেজাল্ট হয়েছে 2024 সালে। 2024 সালে একবার রিটার্নের তারিখ দেওয়া হয়েছে, সেটা স্থগিত করছে। 2025 সালে জানুয়ারিতেও একবার তারিখ দিয়েছে পরীক্ষার একদিন আগে, সেটাও স্থগিত করছে। কিন্তু কী কারণে সেটা বলে না। কিন্তু আমরা যতটুকু জানি বা জানতে পারছি, আউটসোর্সিংরা তাদের এর কারণে এই নিয়োগটা সম্পূর্ণ বন্ধ রাখছে। সম্পূর্ণ মানে দুর্নীতি, মানে এটা আপনারা কি মনে করছেন যে কিভাবে নিয়োগটা? 741 জন গত এক সপ্তাহ আগে ডাটা এন্ট্রি পদে 55 জনের পোস্টিং দিয়েছে, সেটা কিভাবে দিল? সম্পূর্ণ একবারে কিভাবে দিল? আর এখানে সবাই আমরা এর জন্য কাকে দায়ী করতেছেন? আমরা অবশ্যই দায়ী করতেছি। আমরা তারা কেন পরীক্ষা না নিয়ে আউটসোর্সিং 6 বছর নিয়োগটা ঝুলে আছে। এটা কি দায়ী করতেছেন নির্বাচন কমিশন সচিবালয় না এখানে যারা আছেন তাদেরকে? এটা কমিটিতে যারা আছে, পরিচালনা যারা আছে, তাদের সবারই আমরা দায়ী।